হ্যালো ডিয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে সুন্দর করে ডিগ্রি চেঞ্জ করব। তোমরা আশা করি ডিগ্রি জিনিসটা জানোই কিরকম কাজ করে। এবার হচ্ছে এই যে চারটি আমি উদাহরণ দিয়েছি, এই চারটা যদি উদাহরণ তোমরা করে নাও তাহলে যত রকমের ডিগ্রি আসুক না কেন তোমাদের পরীক্ষাতে তোমরা পেরে যাবে। আর এই চারটে যদি তোমরা পেরে যাচ্ছ তাহলে বুঝতে পারছো যে প্রো আছে তোমরা। চলো দেখি, তোমরা আগে যদি করো তাহলে করতে পারো, দিয়ে আমি শুরু করছি এখন। প্রথমটা কি বলছে, আর হ্যাঁ, ডিগ্রি করার জন্য আমাদের কি করতে হয় বলতো? আগে আমাদের এই যে কোশ্চেন যেটা আছে সেটা কোন ডিগ্রিতে আছে আর কোন ডিগ্রি চেঞ্জ করব সেটা তো অবশ্যই জানতে হবে। এই দুটো ডিগ্রি কি আছে কোশ্চেন, সামিউল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, এটা অ্যাডজেক্টিভ তাই তো, দেন দ্য আদার টিচার্স। দেন আছে মানে এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, আর সেটা আমাদের কি করতে হবে, পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ট্রান্সফার করতে হবে, তাই তো। চলো দেখি পজিটিভ ডিগ্রি কি নিয়ম আছে বলতো। পজিটিভ ডিগ্রি মানে কি, ভয়েস চেঞ্জের মতন কাজ করে, জানো কি, যে শেষেরটা প্রথমে লিখতে হয় আর প্রথমটা শেষে যায়, যেখানে পজিটিভ কথাটা আসবে, এটা মনে রেখো। তাহলে চলো করি, কি বলছে, দেন দ্য আদার টিচার্স হয়েছে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে যে পজিটিভ ডিগ্রিতে আমাদের নোট বা নো আদার আনতে হয়, জানো তো। তাহলে চলো এখানে কি হবে, নোট না, এখানে নো আদার হবে, তাই তো। দ্য আদার যেহেতু আছে তো লিখে দাও, নো আদার টিচার নো আদার। এবার বলো টিচার্স আছে, তাহলে টিচার্স লিখবো নাকি টিচার লিখবো, বলো কি হয়। এই জিনিস, ছোট জিনিস তোমরা ভুল করে দিবে, দিয়ে তোমাদের নম্বর কেটে যাবে। নো আদারের পরে সব সময় সিঙ্গুলার ফর্ম বসে নাউনের, তাহলে টিচার্স হবে না, টিচার হবে, হয়েছে। আর টিচার যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে, ওয়াস হবে, হয়েছে। এরপরে কি হবে, এরপরে অবশ্য পজিটিভ আছে, তাহলে কি হবে, তাহলে এস হবে, ফ্রেন্ডলি, হয়েছে। এইচ ফ্রেন্ডলি, এইচ লিখে দাও, সামিল, বাস হয়ে গেল। বুঝতে পেরেছো। দ্বিতীয় আছে, নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। এটা কি আছে, এটা আমরা এজ আছে মানে বুঝতে পারছি পজিটিভ ডিগ্রি আছে, আমাদের করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে, তাই না। কি বলেছিলাম, যেখানে পজিটিভ কথা আসবে সেখানে আমরা ভয়েসের মতন চেঞ্জ করব, মানে এখানে রোজটা সামনে চলে আসবে, তাহলে লিখে দাও রোজ, হয়েছে। এরপরে কি হবে, এরপরে কম্পারেটিভের জন্য কি হয়, আচ্ছা বিভার তো লাগবে, লিখে দাও রোজ ইজ। তারপরে এই যে বিউটিফুল আছে, বিউটিফুলের কি হয়, এখানে ইয়ার লাগে অ্যাডজেক্টিভ ফর্মের, না হলে মোর লাগবে, তাই তো, লিখে দাও ইজ মোর বিউটিফুল। দেন এই যে নো উঠে যাবে, তাই তো, এনি আদার ফ্লাওয়ার, হয়ে গেছে। 3 নম্বরে কি আছে বলো, বুঝতে পারছো তো। 3 নম্বরে আছে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এবার তোমরা বলো এটা কি, কোন ডিগ্রি আছে বলো, এটা মোস্ট আছে, মোস্ট আছে মানে কি সুপারলেটিভ আছে, আর কি করতে হবে, এই যে দা আছে সুপারলেটিভ আছে, আর আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে, পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। সেম বলেছিলাম, পজিটিভ মানে ভয়েস চেঞ্জের মতো উল্টাতে হবে, শেষে এটা প্রথমে চলে আসবে, কি আছে, মেটাল আছে। আর হ্যাঁ, কি বলেছিলাম, যে পজিটিভ ডিগ্রি থাকলে সেখানে নো বা নোট বা নো আদার এরকম কিছু আনতে হয়, কি আসবে বলো, এনি আদার হওয়া উচিত, এখানে নো আদার হবে যেহেতু নোট আসছে, তাহলে লিখে দাও নো আদার মেটাল, হয়েছে। বিভার ইস আছে, ইস বসিয়ে দাও। এরপরে কি হবে, পজিটিভ আছে তাহলে এস হবে, ইউজফুল অ্যাডজেক্টিভ ফর্ম এস। এবার প্রথমে যা আছে আয়রন লিখে দাও, হয়ে গেল আমাদের। এরপরে আচ্ছা, আয়রনের আজ ছোট হাতের দিলাম,
এরপরে কি আছে, মাতাঙ্গিনী হাজরা ওয়াজ ওয়ান অফ দ্য টাফেস্ট ওমেন লিডার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। এখানে টাফেস্ট আছে, বলো দেখি টাফেস্ট ইএসটি আছে মানে কি, কোন ডিগ্রি আছে? এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। করতে হবে কিসে? কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। এখানে কি পজিটিভ বলে কোনো কিছু আসছে? পজিটিভ বলে কিছুই আসে না। তাহলে এখানে কি বলতো, ভয়েসের মতন উল্টাতে হবে না, যেটা প্রথমে আছে সেটা প্রথমে বসবে, তাই না? তার লিখে দাও আগে মাতাঙ্গিনী হাজরা। এই যে ছোট 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 ট্রিক্স আছে বা ট্রিক পয়েন্ট আছে, সেগুলো তোমাদের ধরতে হবে। ধরলে গ্রামার বিশাল হালকা, ইংরেজি গ্রামার অনেক হালকা আছে, আর ইংরেজি বিষয়টা অনেক হালকা। তোমরা আমার সাথে থাকো, দেখবে সত্যি তোমরাও বলবে না ইংরেজি সত্যি হালকা আছে। লিখে দাও মাতাঙ্গিনী হাজরা মাতাঙ্গিনী হাজরা ওয়াস বিভার আছে, তো বিভার ওয়াস বসিয়ে দাও। এবার ওয়ান অফ দা, এটা জানো ওয়ান অফ দা থাকলে কি আসে? ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভ কি আসে কেউ জানো কি? ওয়ান অফ দা থাকলে আমাদের মোস্ট আদার আসে, বুঝতে পারছো? আর পজিটিভ ডিগ্রিতে কি আছে? ভেরি ফিউ আসে। এই ছোট ছোট পয়েন্ট গুলো ধরতে হবে আমাদের। তাই লিখে দাও ওয়ান ওয়াস, এবার কি হবে? টাফার হবে, তাই না? টাফেস্ট ইএসটি আছে, টাফার হবে। লিখে দাও TOUGHER, টাফার হয়ে গেল। দেন দেন তো বসবেই, যেহেতু কম্পারেটিভ বলছে, তাই না? দেন হয়ে গেল। এরপরে কি হবে? এরপরে কি হবে বলো দেখি? এরপরে ওয়ান অফ দ্য যে আছে তার জন্য মোস্ট আদার হবে। লিখে দাও মোস্ট আদার হলো ওয়ান অফ দ্য মোস্ট আদার। বাকি সব বসিয়ে দাও ওমেন পর্যন্ত, ওমেন থেকে লাস্ট পর্যন্ত আমাদের হয়ে গেছে। স্ট্রাগল, এই এখানে আমাদের ডিগ্রি শেষ হয়ে গেল। আশা করি এই চারটে এক্সাম্পলের মাধ্যমে তোমরা অনেক কিছুই ধরতে পেরেছো। আর হ্যাঁ, গ্রামারে কোনো অসুবিধা হয়, অ্যাকচুয়ালি ইংরেজি বিষয়টা নিয়েই তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে, আমাকে কমেন্ট করবে ফেসবুকে। ফেসবুকে বলতে ফেসবুকেও চ্যানেল আছে, ইউটিউবে কমেন্ট করবে, যেহেতু ইউটিউবে এই ভিডিওটা দেখবে। যেখানেই দেখো কমেন্ট করলে তোমাদের যা অসুবিধা হবে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিব। বা তার জন্য যদি স্পেশাল কোনো ভিডিও বানাতে হয়, অবশ্যই ভিডিও বানাবো। কারণ আমার উদ্দেশ্যই আছে তোমাদের ইংরেজিতে যা বিষয়ে যা অসুবিধা হয় না কেন, যা বিষয়ে যে টপিকে ডাউট থাকে না কেন, সেটা আমাকে সলভ করে দেওয়া উচিত, তাই তো? ধন্যবাদ। আর তোমরা আমার এই RRH কোচিং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো, পাশে থাকো।